আজ আমি আপনাদেরকে একটা বান মন্ত্র দিব। এই বান মূলত শত্রুকে ক্ষতি করা, শত্রুকে মারা, শত্রুকে শাস্তি দেওয়া, অসুস্থ করা, বিছানায় ফেলে রাখা, পঙ্গু করা, অন্ধ করে দেওয়া, অ্যাক্সিডেন্টে ফেলা, এই ধরনের কাজের জন্যই প্রয়োগ করা হয়। তবে শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো। যদি একান্ত আপনি অপারগ হন, তখন কোনো রাস্তা খোলা থাকে না, তখন ছেড়ে শত্রুর উপরে এই বান প্রয়োগ করতে পারেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে বুঝে শুনে কাজ করবেন। আমি এই যে বই থেকে বান দিয়েছি, এটা পুরো বইটাই হচ্ছে বানের উপর লেখা বই। আপনারা চাইলে এই বইটাও আমার থেকে নিতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো মসজিদের পূর্বমুখে দাঁড়িয়ে শত্রুর নাম লইয়া দিলাম ছাড়িয়ে মসজিদের বুকে পড়া, এই হচ্ছে একদম মন্ত্র। আমি মন্ত্র পুরোটা পড়ে দিচ্ছি না, কারণ এগুলো মন্ত্র কুফরি মন্ত্র, অন্যায়ভাবে পড়বেন, পড়লে গুনাহগার হবে, নিজের ক্ষতিও হতে পারে। একান্ত প্রয়োজন বেঁধে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। আপনি বুঝবেন যে যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন এটা অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। তো ১ হাত সমান দড়ি নেবেন। আগে মন্ত্র গুরুচণ্ডালী আমাকে প্রদান করে মন্ত্র মুখস্থ করবেন, সিদ্ধ করবেন, তারপরেই কাজ করবে। দুমদাম কাজ করবেন, কাজ হবে না। পুরো ভিডিও না দেখে যদি অ্যাপ্লাই করেন, এরকম কোনো তান্ত্রিক এখনও দুনিয়াতে জন্ম নেয় নাই যে মনে করেন দেখলেন, করলেন, দুমদাম হইলো, এরকম না। অনুমতি লাগবে। পুরো ভিডিওটা ভালো করে দেখে নিয়ম মাফিক কাজ করতে হবে। ১ হাত দড়ি নেবেন, তারপর ওই দড়ির মধ্যে ৯ বার মন্ত্র পড়ে ৯ বার ফু দিবেন। শত্রুর নাম ও বাবার নাম, শত্রুর নাম নিয়ে ৯ বার ফু মেরে ওই দড়িটা গেড়ে দিতে হবে মাটিতে। যদি গেড়ে দিতে না পারেন, অথবা আপনি নদীতে ভাসায় দিলেও হবে। এই হচ্ছে ২টা নিয়ম। হয় আপনি দড়িটা মাটিতে গেঁথে দিবেন, গেড়ে দিবেন। ওই মাটি বলতে সেটা শ্মশানের মাটি বা কবরের মাটি হলে আরও ভালো হয়। অথবা আপনি নদীতে ভাসায় দিবেন। মন্ত্রটা প্রথমত গুরুচণ্ডালী প্রদান করে আমার অনুমতি সাপেক্ষে। সেটা মুখস্থ করে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। তারপর এটা অ্যাপ্লাই করলে তখনই এটা কাজ করবে। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন। নিয়ম যেভাবে বলছি সেভাবেই প্রয়োগ করতে পারলে করবেন, অন্যথায় না। ধন্যবাদ।